হ্যালো বন্ধুরা, দেখে কিছু বুঝতে পারছো কি হতে পারে? বোঝা যাচ্ছে? দেখো ফুল ছুটছে ছোট মেয়ে। তো আজ আমার জন্মদিন, আমার দুই মেয়ে আর আমি। দেখো দুই মেয়ে নিজে হাতে আমার জন্য পায়েস বানিয়েছে, এই যে পায়েস বানিয়েছে আর কেক নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে। ওরা মানে খুব মনে দুঃখ যে ওরা তো রান্না করতে পারে না, তাই আমাকে রান্না করে খাওয়াতে পারলো না। বললো, মা আমি তো রান্না করতে পারি না, তাই তোমাকে সাজিয়ে গুজিয়ে দিতে পারলাম না। আমার কাছে ভালোবাসাটাই অনেক বাবা, রান্না করার দরকার নেই। বলে যখন বড় হবি তখন আমাকে রান্না করে খাওয়াস। আর 1-2 বছর তারপরে রান্না করতে পারবো। তো আজকে জন্মদিনে কি খেয়েছি জানো? ডাল সেদ্ধ, আলু সেদ্ধ। এটাই মানে সব থেকে একটা দুঃখজনক ঘটনা। যাই হোক, যাই খেয়েছি তাতে কোনো প্রবলেম নেই। আমার মেয়েদের ভালোবাসাটাই আমার কাছে অনেক অনেক অনেক। এই দেখো আমার ছোটো মেয়ে আর ওরাই সব কেক নিয়ে এসছে, পায়েস করেছে। মানে ওরা কখনো কখনো আমার কাছ থেকে 20 টাকা, 30 টাকা, 50 টাকা এইভাবে নেয় হাত খরচের জন্য। সেই পয়সাগুলোই জমিয়ে আমার জন্য এত কিছু করেছে আর আমাকে একটা সুন্দর গিফট দিয়েছে। এই দেখো ব্রেসলেট। এটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার, মেয়েদের কাছ থেকে পাওয়া। আর ভগবান, আমি একটাই কামনা করি আমার মেয়ে দুটো যেন ভালো থাকে। আর ভাগ্য করে দুটো মেয়ে পেয়েছি, আর কিছু পাই বা না পাই, দুটো মেয়ে পেয়েছি। আর কি বলবো বলো, খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। সারাটা দিন খুব ভালো যায়নি, মনটা খারাপ ছিল, খুব বাবার কথা মনে পড়ছিল। কারণ আমার জন্মদিনটা বাবা খুব ধুমধাম করে করতো, খুব। আর কি বলবো, বাবা হচ্ছে একটা সম্পদ, মা বাবা হচ্ছে সন্তানদের কাছে শ্রেষ্ঠ সম্পদ। আর তাদের আশীর্বাদটা সবার আগে দরকার। আর বাবাকে তো হারিয়ে ফেলেছি, থাক আর মন খারাপ করব না। কারণ আমি জানি আমার বাবা দূর থেকে আমাকে আশীর্বাদ করছে, আর বাবার আশীর্বাদ আছে বলেই আমি এগিয়ে যেতে পারছি। আর তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি যেন ভালো থাকি বন্ধুরা, আমার মেয়েরা যেন ভালো থাকে। এই দেখো সারাটা দিন একদম দুই মেয়ে খুব মন খারাপ ছিল, মা আমরা রান্না করে দিতে পারলাম না তোমাকে, 5 রকম ভাজা, তরি তরকারি, মাছ ভাত তোমায় দিতে পারলাম না। আমার ওসব দরকার নেই বাবা, তোমাদের ভালোবাসাটাই আমার কাছে অনেক। এটুকুতেই আমি অনেক অনেক খুশি, আর কিছু প্রয়োজন নেই। আর একটু আগে বললাম যে ডাল ভাত খেয়েছি, ওটাতেও আমার কোনো যায় আসে না, ওটাতেও আমি খুবই খুশি, খুবই খুশি। কারণ ওইটুকু পাওয়া আমার কাছে অনেক। আর দুই মেয়ে আমার কাছে আছে, আবার কি লাগবে, তাই না? তবে আমার দুই মেয়ে আজকে পায়েস বানিয়েছে আমার জন্যে। এই দেখো খুব সুন্দর হয়েছে পায়েসটা, খুব ভালো হয়েছে। বঙ্কু, থ্যাংক ইউ সোনামা, থ্যাংক ইউ। ও আমি তো কিছুই করিনি, তুমি তো দিদিভাইকে হেল্প করেছো। না, আমাকেও চিনি এনে দেওয়া, যা যা উপকরণগুলো লাগে সেগুলো সব হাতের কাছে এনে দেওয়া, ওগুলোও করেছে। আবার নিজে পয়সা জমিয়েছে। কত টাকা জমেছিল? 1000 টাকা। ও 1000 টাকা জমেছিল। দুই বোনে মিলে এই সব করেছে। সোনামার কাছে জমানো পয়সা, ওর কাছে জমানো পয়সা দিয়ে এত কিছু করেছে। তোমরাই বলো তো বন্ধুরা, আর কি চাই, তাই না? একদম সার্থক। আর এই হারটা আমাকে গিফট করেছে আমার বেস্ট ফ্রেন্ড। সে আসতে পারেনি কিন্তু আমাকে গিফট পাঠিয়ে দিয়েছে। আর বন্ধুবান্ধবরা সবাই ফোন করে আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছে, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার বড় তারা আমাকে আশীর্বাদ করো, যারা ছোট তারা আমাকে অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। টাটা। ভালোবাসা দিয়ে ফুলে ভরিয়ে দিও। ভালোবাসা দিয়ে ফুলে ভরিয়ে দিও। দেখেছো বন্ধুরা কি করছে, দেখেছো? ও যে ভালোবাসা দিয়ে ফুলে ভরিয়ে দিও। টাটা।